নমস্কার সকলকে। আমার হেসেলহাটের ছোট পরিবারের সকল সদস্যকে স্বাগত জানাই। আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একটা বিউলির ডালের কচুরি ও তরকারি। এখানে আমি 150 গ্রাম মতো বিউলির ডাল 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এই ডালটাকে এখন প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 4টা থেকে 5টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। এক্ষেত্রে বলে রাখি, প্রেসার কুকারের জিনিস কত তাড়াতাড়ি সিদ্ধ হবে বা কত বেশি সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করে বিভিন্ন জায়গার জলের উপরে। আমার এখানে জল হিসাবে আমার 4টে সিটি লেগেছে। দেখতে হবে ডালটা যেন পুরোপুরি গলে না যায়, একটু আধা ভাঙা মতো থাকবে, আবার পুরোপুরি সিদ্ধও হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তা তেল গরম করে নিয়েছি এবং এই তেলে ডালের পুরটা তৈরি করে নেব। তেল গরম হলে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা থেতো করে রাখা, 1 চামচ মতো মৌরি বাটা, আর দেব 1/2 চামচ মতো হিং। সমস্ত উপকরণগুলোকে লো ফ্লেমে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়নের একটা গন্ধ বেরাচ্ছে। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা যে ডালটা, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রে গ্যাসের হিটটা মিডিয়ামেই রেখেছি এবং মিডিয়ামে রেখেই পুরো ডালটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত উপকরণগুলোর সাথে ডালটাকে মিশিয়ে নেব আর অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচের থেকে লেগে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর কাঁচা ডালের গন্ধটা না যাওয়া পর্যন্ত এরকমভাবে একদম নিচ থেকে পুরো ডালটাকে মিশিয়ে দিতে হবে। আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা বুঝতে পারছি না, আমার ডালটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, অল্প অল্প দানা দানা রয়েছে, তাতে কচুরির মধ্যে পড়লে জিনিসটা খেতে ভালো লাগবে। ডালটা আমার প্রায় হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। ডালের পুরটা ঠিক এইরকম দেখতে হয়েছে। এইবার কচুরির জন্য ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে তেল দিয়েছি, নুন, চিনি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হিং। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ময়দার মধ্যে 1/2 চামচ মতো হিং এবং ডালের পুরে 1/2 চামচের একটু বেশি হিং কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে এই কচুরির যে ফ্লেভারটা সেটা কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে না। এবার সবকটা উপকরণকে ভালো করে শুকনো হাতে আগে মেখে নিয়ে যেরকম করে আমরা ময়দা মাখি সেরকমভাবে মাখিয়ে নেব। ময়দার ডোটা খুব বেশি নরম করব না, আবার খুব শক্তও করব না। যত ভালোভাবে মাখা হবে ময়দাটা, কচুরি কিন্তু তত ভালো ফুলবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে রেখে এবার আমি চলে যাব তরকারিতে। তরকারির জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ মৌরি ফোড়ন, এর মধ্যে দেব 1 চামচ মতো থেতো করে রাখা আদা ও 1 চামচ থেতো করে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো একটু ভাজা ভাজা হয়ে ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এক্ষেত্রে আলুটা খোসা সমেত দেব, খোসা সমেত কিন্তু এই আলুর তরকারির একটা আলাদা রকমের টেস্ট পাওয়া যাবে। আলুগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন, আর সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে পুরো আলুটাকে বেশ ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ভাজা ভাজা মতন হয়ে গেলে এর আলুটাকে সিদ্ধ করার জন্য দেব পরিমাণ মতো জল। জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিলে কিন্তু আলুর তরকারি একদম রেডি হয়ে যাবে। শুদ্ধ নামানোর আগে একটু মিষ্টি ছড়িয়ে নামিয়ে নিলেই তরকারি একদম রেডি। এইবার কচুরির জন্য আগে থেকে যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে তার মধ্যে পুর ভরে কচুরিগুলো রেডি করে নেব। আমার কচুরিগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে বেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বেলার ক্ষেত্রে একটু আলতোভাবে চাপ দিয়ে বেলতে হবে, কারণ ভেতরে পুর রয়েছে, খুব বেশি চাপ দিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে।
একটু হালকাভাবে বেলছি বলে আমার কচুরিগুলো থেকে কিন্তু একটাও পুর বেরিয়ে যায়নি। পুর বেরিয়ে গেলে তেলটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে ভাজতে অসুবিধা হবে আর কচুরির মধ্যে তেলও বেশি টেনে নেবে। আমার কচুরিগুলো মোটামুটি বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, যেহেতু কচুরি বা লুচি ভাজতে ঠিক যেরকম তেল লাগে ওরকম পরিমাণেই তেল দিয়েছি। তেল দিয়ে কচুরিগুলোকে এবার এক এক করে ভেজে নেব। মাখা ভালো হলে প্রত্যেকটা কচুরি কিন্তু ভালোভাবে ফুলবে। দেখতেই পাচ্ছেন আমার কচুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। ঠিক এরকম ভাবে দুটো পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এক্ষেত্রে যে যতটা কড়া করে খেতে পছন্দ করে সে ততটা কড়া করে ভেজে নিতে পারে। আমাদের খুব বেশি কড়া ভাল লাগে না, তাই এরকম মোটামুটি ব্রাউন কালার হলে কচুরিগুলোকে নামিয়ে নিয়েছি। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল একদম নিরামিষের দিনে সম্পূর্ণ নিরামিষ একটা পদ। যে কোনো পুজো আচ্ছার দিনেও কিন্তু এটা বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।